স্বাগতম প্রিয় বন্ধুরা। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের 3 নম্বর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন মেনু নিয়ে। তাহলে আমরা একটু ডিজাইন মেনুতে চলে গেলাম। তাহলে আমরা এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ মেনু দেখতেছি, যেটার মধ্যে আমরা ডিজাইন মেনুর মধ্যে যাব। ডিজাইন মেনু থেকে কি করতে পারি, আমরা বিভিন্ন ডিজাইন এখান থেকে করতে পারি। যেমন ধরেন এখানে থিমস আছে, তারপর ওয়াটারমার্ক আছে, পেজ কালার আছে, পেজ বর্ডার আছে, কালার আছে, অনেক ধরনের অপশান এখানে আমাদের আছে। তাহলে আমরা কিভাবে এই অপশানগুলোর কাজগুলো কিভাবে করতে পারি, তাহলে আমরা এখান থেকে দেখব। প্রথমে হচ্ছে থিমস। এখানে থিমস থেকে আমরা যে কোনো থিমস এখানে থেকে চয়েস করে নিতে পারবো। যেমন ধরো এখানে অনেক ধরনের থিমস আছে, থিমস আমরা চাইলে এখান থেকে থিমসগুলো নিতে পারি। এরপর হচ্ছে কি এখান থেকে ধরেন আবার ব্রাউজারে কোনো থিমস যদি থেকে থাকে তাহলে আমরা ব্রাউজার থেকে সেভাবে থিমসটা নিতে পারি। এরপর হচ্ছে কালার। আমরা যদি কালার আমাদের নিজেদের ইচ্ছা মতো নিতে চাই তাহলে আমরা এখান থেকে কি কালারটা নিতে পারি। কাস্টম কালারে গেলে কাস্টম কালার ও আমরা কি সিলেক্ট করে নিতে পারবো আমাদের নিজেদের মতো করে। এরপর হচ্ছে ফন্ট। আমরা চাইলে এই লেখাগুলোকে বিভিন্ন ফন্টে দিতে পারি। তাইলে হচ্ছে যেমন ধরেন এখানে ভিন্ন ভিন্ন ফন্ট আপনাদের মধ্যে আছে। যেমন দেখেন এখানেও স্ক্রল করলে অনেক ফন্ট এখানের মধ্যে রয়েছে। তাহলে আমরা এখান থেকে যে কোনো ফন্ট আমরা কি করতে পারি, দিতে পারি। এরপর হচ্ছে এখানে আছে প্যারাগ্রাফ, স্পেসিং আছে, তারপর হচ্ছে ইফেক্টিভ আছে। এইসব অনেক ধরনের মেনু আপনি এখানে দেখতে পাবেন। যার মধ্যে হচ্ছে সবচাইতে বেশি পপুলার সেটা হচ্ছে কি ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হচ্ছে এটার অর্থ হচ্ছে জলচাপ। জলচাপ আমরা যে কোনো যেমন ধরেন আমাদের কোনো সার্টিফিকেট বলেন, প্রত্যয়নপত্র বলেন, সেটার মধ্যে একটা কি জলচাপ আকারে ছবি কিংবা লেখা থেকে থাকে, বেশি করে ছবি থেকে থাকে। কিন্তু আমরা এখন আগে টেক্সট কিভাবে সেট করতে হয় জলচাপের মধ্যে সেটা আমরা দেখব। দেখেন আমি এখান থেকে একটা জলচাপটা ক্লিক করতেছি। এখানে অনেক ধরনের যেমন জলচাপ দেখবেন। এটা একটা কি স্কোয়ার কিংবা কি কোন বিভিন্ন ধরনের কি এখানে জলচাপ দেখতে পারবেন, মানে বিভিন্ন টাইপের রুটেট আকারে দেখতে পারবেন। অনেক ধরনের কি জলচাপ এখানে দেখতে পারবেন। তাহলে আমরা প্রথমে কনফিডেন্সলি এটা ক্লিক করব। এটা ক্লিক করলে আমাদের চাপটা দেখা যাচ্ছে। দেখেন আমাদের কোনা কাটে ওই জলচাপটা হয়ে গেল। তাইলে আমরা এই জলচাপটা চাইলে কি আমরা নিজেদের মতো করে একটা নাম দিয়ে কি জলচাপ নিতে, সেক্ষেত্রে আমরা কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে নো ওয়াটারমার্কে সিলেক্ট করব। এরপর হচ্ছে ট্যাক্স ওয়াটারমার্কে যাব। যেমন ধরুন আমি এখানে দিলাম এমএস ওয়ার্ড দিয়ে আমি এখান থেকে চাইলে যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ধরুন আমি একটা এখান থেকে ফন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে প্রেস করলাম। তাহলে আমার এখানে কি একটা জলচাপ এমএস ওয়ার্ডটা চলে আসছে। তাহলে আমরা এটা বুঝলাম। আমরা এটা ট্যাক্সের পরিবর্তে আমরা চাইলে পিকচারও অ্যাড করতে পারি। ধরুন এখন আমি পিকচারটা কিভাবে অ্যাড করব দেখা যায়। এই যে পিকচার ওয়াটারমার্কে যাব, ওয়াটারমার্ক থেকে সিলেক্ট ওয়াটারমার্কে যাব, সিলেক্ট পিকচারে যাব। এরপর হচ্ছে আমরা যে কোনো পিকচার এখান থেকে চয়েস করে নিলাম। যেমন ধরুন এটা এই ছবিটা আমার নিয়ে নিলাম, ইনসার্ট দিলাম, ইনসার্ট থেকে অ্যাপ্লাই ওকে, তাহলে ক্লোজ। ধরুন আমার এখানে জলচাপটা চলে আসলো। এখন এটা থেকে আমরা কি যে কোনো সাইজে আমি এটা দিতে পারি। যেমন এখানে
একটা সাইজ আমি দিচ্ছি, যেমন এখানে 200% আমি কি দিব, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের ওই জিনিসটা ওইভাবে দেখাচ্ছে। এই দেখেন আমাদের চারদিকে এই ছবিটা ছড়িয়ে পড়ছে। এরপর হচ্ছে কি ওয়াটারমার্কে আরও কি আমরা চাইলে রিমুভ করতে চাইলে এটা রিমুভও করতে পারি। এই রিমুভ অপশানে গেলে রিমুভ ওয়াটারমার্ক দিলে চলে যাবে। দেখেন এখানে আর এটা হাইড হয়ে গেছে। এরপর হচ্ছে পেজ কালার। পেজ কালার বলতে আমরা এখন পেজটা আছে যে কি সাদা টাইপের, এখন আমি পেজটাকে চাইলে কি কালার, একটা কালার দিতে পারি। তাহলে আমি কালারটা কিভাবে দিতে পারি, প্রথমে পেজ কালারে যাব, পেজ কালার থেকে যে কোনো একটা কালার আমি চয়েস করে নিতে পারি। দেখেন আমার পেজটা কি একদম ওই কালারে চলে আসছে। এরপর হচ্ছে কি আমরা মোর কালারে গেলে মোর কালার অপশন সিলেক্ট করে, যেমন ধরো আমি এই কালারটা চয়েস করছি, এই চয়েস করে আমি ওকে প্রেস করব, তাহলে আমার কালারটা ওইভাবে হয়ে গেল। তাহলে পেজের মধ্যে আমি চাইলে কি ওই ছবি বলেন, ওই কালার বলেন, ওইগুলো দিতে পারে। তাহলে আমরা ফিল ইফেক্টিভস গেলে আমরা কি এখান থেকে আরও কি ছবি, যেমন হরিজন্টাল, ভার্টিক্যালি ছবি আমরা কি কালার দিতে পারি। এই দেখেন আমার কালারটা কি কীরকম দেখাচ্ছে দেখেন। তাইলে আমরা এটা দেখলাম। এরপর হচ্ছে আমরা চাইলে কি একটা ছবিও দিতে পারি। যেমন আমরা এখন মোর কালারে যাই, মোর কালার থেকে এখান থেকে একটা কালার আগে সিলেক্ট করে ফেলে, সিলেক্ট করে ওকে। এরপর হচ্ছে এখন যদি আমরা কালারটা বাদ দিতে চাই তাহলে আমরা নো কালার দিলে চলে যাবে। আমরা চাইলে এখান থেকে একটা পিকচারও চয়েস করতে পারি। তাহলে আমরা পিকচার দিতে চাই, তাহলে আমাদের এখানে ওই ফিল ইফেক্টসে গিয়ে পিকচার সিলেক্ট করব, তাহলে সিলেক্ট পিকচার আমাদেরকে দিতে বলবে। তাহলে আমি যে এখান থেকে যদি ইন্টারনেট থাকে তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা পিকচার এখান থেকে চার্জ করে নিয়ে আসতে পারি, কিংবা ব্রাউজার থেকে আমরা কি থাকলে ইমেজটা নিয়ে আসতে পারি। ধরুন আমার এটা এই ইমেজটা আছে, তাহলে আমি এই ইমেজটা আমি নিয়ে আসতেছি, ওকে। এই দেখেন আমার ছবির মধ্যে কি একটা ইমেজ চলে আসলো, দেখেন। এরপর হচ্ছে কি আমরা এখান থেকে এখন পেজ বর্ডার, এখন এটা কি আমি বাদ দিব, নো কালার দিব, নো কালার দিলে এখন কি বাদ চলে যাবে পিকচারটা। এরপর হচ্ছে পেজ বর্ডার, আমরা চাইলে কি পেজের মধ্যে একটা কি বর্ডার দিতে পারি। এই দেখেন এখানে নান মানে কি আমি বর্ডারটা কি নান করে দিব, থাকবে না। আর এখানে হচ্ছে বক্স আছে, এখান থেকে বক্সের দিলে আমি এখান থেকে যে কোনো কালার চয়েস করে দিতে পারবো বর্ডারের মধ্যে। যেমন এখানে আমি একটা লাল কালার সিলেক্ট করছি, এরপর হচ্ছে এখান থেকে বর্ডারটা কত রকম সাইজের হবে সেই সাইজটা আমি এখান থেকে নির্ধারণ করে দিব। তাহলে আমারটা এখন বর্ডার চলে আসবে, এই দেখেন বর্ডারটা চলে আসলো। এরপর এখানে আরও অনেক ধরনের বর্ডার পাওয়া যায়, শ্যাডো বর্ডার বলেন, শ্যাডো বর্ডার দিলে আমরা শ্যাডোতে গেলে আমরা শ্যাডো বর্ডার পাবো। এই যে দেখেন আমাদের বর্ডারটা কি শ্যাডো আকারে দেখাচ্ছে। এরপর হচ্ছে পেজ বর্ডার আরও 3D আছে, কাস্টম আছে, আমরা চাইলে ওইখান থেকে বর্ডারটা নিতে পারি। তাইলে বন্ধুরা আজকে আমার ভিডিও এখানেই। আজকে আগামী পরবর্তী ডিজাইন পেজ লেআউট নিয়ে আমরা কি দেখাবো। আজকে এটাই হচ্ছে কি ডিজাইনের পার্টটা আমরা এখন শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।